নমস্কার, আমাদের অমূল্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয় সম্বন্ধে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে মৃত্যু কি এবং মৃত্যুর পরে আত্মার কি হয়, বা আত্মার অবস্থান কোথায় যায়, বা মৃত্যু হলে কি সঙ্গে সঙ্গে অন্য দেহ ধারণ করতে পারে কি না পারে, এই বিষয় সম্বন্ধে আমাদের বিশেষ বিষয়ে কিছু জানানোর জন্য বলছি আর কি। আচ্ছা, নমস্কার হ্যাঁ। দর্শকদের। বিষয়টা খুব জটিল বিষয়বস্তু বটে। মানে সামান্য কথা দিয়ে বোঝানো অনেক সময় সম্ভব হয় নাই, কারণ এটা কি বলবো, এটা খুব ডিপের প্রশ্ন, ডিপের বিষয়বস্তু বটে। কারণ এটাকে চোখে দেখাতে পারবো না কাউকে, মানে এটা হচ্ছে বিশ্বাসের উপরে নির্ভর। আমি সেই কিছু তত্ত্ব দিব, সেই তত্ত্বের উপরে আপনারা চিন্তা ভাবনা করার বিষয়। ওই চোখে দেখা না, এইগুলো তো অনিত্য বস্তুকে এরকম চোখে দেখা না, কিন্তু নিত্য বস্তুকে চোখে দেখা যায় নাই। যেমন হচ্ছে নিত্য বস্তু, যেমন বাতাসটাকে আমি চোখে দেখাতে পারবো না, যে নিঃশ্বাসী যত আমাকে বাঁচাই রাখি যত আমি করতে পারবো না, সেরকম পরমাত্মাকে কেউ যদি বলে যে আমাকে দেখাতে হবে, দেখানো সম্ভব নেই। আত্মাটা যে যাচ্ছে সেই তার ইয়েতে যাচ্ছে, দেখাতে হবে আমাকে, দেখানো সম্ভব নেই। কারণ এগুলো হচ্ছে নিত্য বস্তু। নিত্য বস্তুকে চোখের দৃষ্টির অগোচরেই থাকে। হ্যাঁ, তার দৃষ্টিশক্তি যদি হয়, দেখার মতো দৃষ্টিশক্তি যখন হবে, সে দেখতে পাবে। যেমন জাতিস্বর, ওই যে একটা কথাটা বলে না অনেক সময়, শুনেছি জাতির। জাতিস্বর, তার মানে আগের জন্মের পরের জন্মে সে সেই সেই জন্মের কথা সে বলতে পারে, কোথায় ছিলি কোথায় কি বলতে পারে। কারণ সে জাতিস্বর, তার আগের জন্মের তার কর্মফল, সেই কর্মফল থেকে সে আসেছে, সেই কর্মফল তার সেই জ্ঞান অবধি, সেই কর্মফলে সে যুক্ত, সেই জন্যে সে বলতে পারে। নাহলে আপনাদের একটা কথা রাখি, ছোটোবেলায় দেখবেন যে কথাবার্তা একটা কোনো ছেলে বা মেয়ে, ছেলে বা মেয়ে এমন সব কথা বলবে, অবাস্তব কথা বলে, সেই অবাস্তব কথাটা তার আগে জন্মে সে তার গোচরে ছিল, এই জন্মে সেই গোচরটা এখনও আছে, কিন্তু 5 বছর পরে ধীরে ধীরে লয় হয়। কারণ সেই কর্মের মধ্যে থাকলে লয় হবার নেই। আচ্ছা, যাকে এটা আমরা অন্যদিকে যাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, আত্মা একজনের মৃত্যু হলে সেই মৃত্যুর পরে কি সঙ্গে সঙ্গে সে জন্মে, এই যে প্রশ্ন, সঙ্গে সঙ্গে কি দেহ পায় বা দেহ ধারণ করে? করে, যদি পায় এই তা যে কি দেহ প্রশ্ন, পায়, এই বিষয়টা। সে তার কর্মফলে দেহ পাবে, এটা এক কথাই উত্তর। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আমি উদাহরণ দিচ্ছি একটা গাছকে কেন্দ্র করি। গাছের দেখবেন পাতা খসে পড়ছে, মানে বসন্তকালে পাতা খসে, ওই পাতা নয়, আবার গজাবে। কিন্তু মৃত্যুর মুখে যখন সে আসে, সেই পাতা খসবে, ছোট ছোট ডাল পড়ে যাবে, খসে পড়বে, তারপরে বড় ডাল খসে পড়বে, পড়তে পড়তে পুরো গাছটাই দেখবেন আস্তে আস্তে শুকনো হয়ে গেল, মানে একদম নিঃশেষ হয়ে গেল। দেখবেন যখনই পাতাটা পড়ে তখন জানবে তার সৃষ্টি আরেক জায়গায় হচ্ছে, আর এইখানে লয় হচ্ছে, সেইখানে সৃষ্টি হচ্ছে। ওই সৃষ্টি লয়ের মধ্যে ওই চলতে থাকবে, এই ধারাবাহিকতা চলে, প্রকৃতির খেলা। এবং সেই তারপরে ডালা যখন যাবে, তার শরীরে আরেকটা জিনিস হবে, সেইখানে সেই মাতৃগর্ভে এই যে সৃষ্টি। তারপরে যখন গাছটা মারা যাওয়ার সাথে সাথে, মারা গেলে তো আমরা দেখতে পাই এখনও গাছটা, এই তো গাছটা রসালো আছে, এই তো জীবিত আছে, কিন্তু জীবিত নেই। সাথে সাথে তো গাছটা তো একবারে শুকনো হবে না, আমরা তো শুকনো অবস্থাকে মৃত্যু বলছি, কিন্তু তার তার মধ্যে যে একটা জীবনী শক্তি ছিল, সেই জীবনী শক্তি চলে গেছে। যখনই তার জীবনী শক্তি যাচ্ছে, সেইখানে জীবনী শক্তি সেই অন্য কোথাও সে জীবনী শক্তি পৌঁছাচ্ছে, সে তখন জন্মগ্রহণ করছে, এই দিকে যাচ্ছে, তো সেই দিকে জন্মগ্রহণ করার জন্য রেডি। এইভাবে জন্ম হয়। একটা মানুষেরও দেখবেন আস্তে 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 শরীর দুর্বল হতে থাকে, অঙ্গ যায়, মুখ যায়, চোখ যায়, কান যায়, নাক যায়, এই যে বিষয়গুলো, দাঁত যায়, হয়, নানা কিছু বিষয়টা হয়। তখন কিন্তু সেই দিকে তার সৃষ্টি হচ্ছে। সে যে জন্তু, মানে মানুষ যদি তাহলে মানুষ, তার কর্মফলে মানুষ হবে। আবার তার কর্মফল যদি খারাপ থাকে, তাহলে
ওই জীবজন্তু জন্মিবে, যে জীব জন্মিবে তার সেই অঙ্গ হচ্ছে, এদিকের অঙ্গ ক্ষীণ হচ্ছে তো সেই দিকের অঙ্গ সবল হচ্ছে। এইভাবে হতে হতে যখন মৃত্যুবরণ, এদিকে কষ্ট পাচ্ছে, অনেকে বলে যে ও দীর্ঘদিন কষ্ট পাইল, দেখবেন তারও মা কষ্ট পাচ্ছে, তার মাও কষ্ট পাচ্ছে সেইখানে যেখানে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিকর্তাও কষ্ট পাচ্ছে। দেখবেন এই যে হঠাৎ বলছে হার্ট ফেল হয়ে গেল, হার্ট ফেলে মারা গেল, দেখবেন হঠাৎ তার মা বুঝতেই পারল না, অথচ জন্ম হলো। এইভাবে জন্ম আর অর্থাৎ সৃষ্টি এবং লয়, জন্ম এবং মৃত্যু, এই ধারাবাহিকতাটার মধ্যে চলে। আচ্ছা, এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায় যে জন্মটা কোথায় হবে? সেটা তার কর্ম, মানে সে ধরুন যদি মানুষই হয়, যদি সে মানুষ জন্মই পেলো বা মানব দেহ পেলো, বা তাহলে সেটা কোথায় সে নিজের মানে বংশের মধ্যে পাবে না বাইরে পাবে, এই বিষয়টা যদি একটু। এটা তার বংশ পাবে এরকম কোনো নেই, যেখানেও হতে পারে। যেখানে হোক হতে পারে। তবে অনেক যাকে বলে ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে কথাটাকে বলেছেন যে দেখো, তোমার কর্মফলে বিচারটা করব আমি, তুমি তোমার কর্মটা করো, তোমাকে কোথায় জন্ম দিব, কি করব, তবে যেখান থেকে তুমি কর্মটা শেষ করেছ, তুমি যদি নিত্য কর্মের মধ্যে থাকো, যদি সেইখানে তোমার শেষ হলো, অর্থাৎ আয়ু তোমার সেইখানে শেষ করলে সেইখান থেকে পরজন্মে সেইখান থেকে শুরু করবে, সেইখান থেকে তার শুরু হয়। মানে আমার সাধন প্রক্রিয়া যারা করে তারা যেখানে শেষ করে সেইখান থেকে তার শুরু হয়। তুই মানুষ জন্মে যদি মানুষ জন্ম পায় আমার এই ধাপ পর্যন্ত, অর্থাৎ তোমাকে তো ধরো দুতলায় উঠতে গেলে সিঁড়ি ভাঁজতে হবে, 2টা 3টা 4টা যটা ভাঁজ মারিছ, সেই ভাঁজালে তুমি বাকিটা যতটা পারবে করবে, তোমাকে সেই মানুষ জন্মের সুযোগ দেওয়া হয়। আর যার কর্মফল একেবারেই তার জন্ম সেরকম হবে, ওটা তো আর তোমাকে বলছে বোঝাই সম্ভব নেই। ভগবানের বক্তব্যটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, এই কথাটা বললাম। আচ্ছা, এটা কি যে এটাও তো হতে পারে যে সেই পৃথিবীতেই জন্মিল না, অন্য কোনো জায়গায়? এই মহাবিশ্ব তো অনেক গ্রহ আছে, উপগ্রহ আছে, যে পৃথিবীতেই পাবে এমন তো কোনো কথা নেই। সেটা তার কর্মের উপরে। ওই যে বললাম কর্ম, অর্থাৎ কর্ম কথাটাই হচ্ছে ওই যে দুটো কর্ম, সকাম এবং নিষ্কাম। আবার কর্ম হচ্ছে ক্রিয়া। ভগবান এই যে কৃষ্ণ নামটা কোথার থেকে আসছে? কৃষ্ণ নাম বলছে আমি কে, তুমি কর্ষণ করো, তোমার শরীরকে কর্ষণ করো, যেমন কর্ষণ করতে পারবে। অর্থাৎ আমরা মাটি কর্ষণ করি, অর্থাৎ নাগল দিই। তোমার শরীরকে যেমন কর্ষণ করি নাগল দিবে, যেমন উর্বরা মাটিকে করতে পারবে তৈরি, তুমি সেই ফসল পাবে। এই তো বিষয়বস্তুতে আমরা কর্ষণ করব না, খাবো, আরামে খাবো, ভোগের মধ্যে ভোগী হব, ত্যাগী হব না, ত্যাগ করব না। তাহলে এই যে আত্মার মুক্তি, মানে ধরুন এই যোগের মাধ্যমে বা ক্রিয়ার মাধ্যমে সে সমাধিতে পৌঁছে গেল, মানে পরমাত্মায় বিলীন হয়ে গেলে তাহলে কি সে আবার দেহ পাবে? একটা সুযোগ থাকে তার, আরও একটা সুযোগ তাকে দেই। তখন ওই যে যদি উদাহরণ দেওয়া যায় যে শ্রীকৃষ্ণ জন্মেছিল, তারপরে শ্রীরামরা এই যে চৈতন্য অবতারে যে মহান পুরুষরা জন্মেছে, সেই সময় তার যারা ছিল অর্থাৎ তারা তো সাক্ষাৎ, তাদের তো মুক্তি হয়ে গেছে। মুক্তি হলো বলছে যে লোক সংগ্রহের জন্যে, কথাটা বলেছে পরে তোমাকে লোক সংগ্রহের জন্যে আবার তোমাকে পাঠাবো মরতে 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 কথাটা আবার দেহের মর্ত আছে আর স্বর্গ আছে, এই মরতে পাঠাবো তোমাকে, স্বর্গে নাই মরতে পাঠাবো। সেই মরতে তুমি আমার কাজটা করবে, তারপরে তুমি আসো আমার শরীরে, তুমি বিলীন হয়ে যাও। আচ্ছা, এই স্বর্গ নরক বলে আদৌ কি কিছু আছে না এটা কল্পনা? স্বর্গ এটা কাল্পনিক বিষয়বস্তু। অনেকে কথা বললে অনেক কথা বেড়াই যায়। বলুন বলুন। শ্রাদ্ধ করার সময় পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতই পিরই, পিতাহি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই যে তপ কথাটা বলেছে, তপটা কি, কিসের পিতার তপ, পিতৃতপ, মাতৃতপ। এই যে তপ মানে কি, তার যে মনসন্তুষ্টি
পাওয়ার জন্যে আমরা কি তৎপর থাকি নাই, আমরা থাকি নাই। আমরা কি করি, এই খাতে দিন, এই বুড়াটা চিল্লাচ্ছে খাতে, বুড়িটা চিল্লাচ্ছে খাতে দে না, আর চিল্লাচ্ছিস, এই গোল করছিস। এই যে বিষয়গুলো আমরা মানে বুঝেও বুঝি না, আসল গুরুদেবকেই বুঝি নাই। প্রথম তো গুরু এরাই, মাতা এবং পিতা। মাতা এবং পিতা গুরু। তারপরে আমার ওই যে শিক্ষাগুরু, ও আ ক খ, লেখাপড়া পুঁথিগত শিক্ষা এক গুরু। কিন্তু আরেক গুরু হচ্ছে আমাকে দীক্ষা দিয়া গুরু। ওই কোনো বামুন বৈষ্ণবের কথা আমি বলবো না। না না, এ বিষয়ে মানে গুরু মানে ধরুন যে আপনাকে ধর্মের আমাকে কথা ওই বললো পথ দেখাবে, বা আধ্যাত্মিক পথ যে দেখাবে, আধ্যাত্মিক পথ যে দেখাবেন তিনি হলেন তিনিই গুরু। গুরু। একটা দীক্ষা গুরু, দিক দেখানো গুরু, প্রকৃত দিক দেখানা। দিক দেখানো গুরু। প্রকৃত কথা বলবো না, দিক দেখানো গুরু। প্রকৃত গুরু হচ্ছে পরমাত্মাই হচ্ছে প্রকৃত গুরু। তুমি যাও ক্রিয়াযোগে, তুমি আজ্ঞায় উঠো না, আজ্ঞা চক্রে উঠো, জ্ঞান চক্রে উঠো, তোমাকে তখন ওই যে গুরু, সেই গুরুই তোমাকে পথ দেখাবে। মানে আমাদের দেহের এক আভ্যন্তরীণ গুরু, এই যে যিনি মহাগুরু, হচ্ছেন আমাদের প্রকৃত দীক্ষা গুরু বা মহাগুরু। শ্রেষ্ঠ গুরু, মহাগুরু, পরমাত্মা। ওই জন্য পরমাত্মা কথাটা বলে। পরম মানে কি? শ্রেষ্ঠ। আত্মা, আত্মা মানে আমার জীবনী শক্তি, প্রাণ। এই তো বিষয়। শ্রেষ্ঠ জীবনী শক্তি বা শ্রেষ্ঠ আত্মাই হলো পরমাত্মা। হ্যাঁ, আত্মা থেকে তোমাকে পরমাত্মায় যেতে হবে, কথাটা বলে। তাহলে কি আমি ভগবান হয়ে গেলি? না, আমার আত্মাটাকে শ্রেষ্ঠ আত্মায় নিয়ে যেতে হয়। শ্রেষ্ঠ আত্মায় গেলে আমি পরমাত্মা। অর্থাৎ ওই যে বললাম, নবম জায়গাকে উপস্থিত হতে হবে, তবে সেই গুরুর সান্নিধ্য পালি। যাই হোক, যে বিষয়বস্তু নিয়ে শুরু করা হয়েছিল এটা ভালো লাগলো। তো আপনার এই অমূল্য বাণীর জন্য ধন্যবাদ। তো আজকের মতো আমাদের এখানেই শেষ। প্রথমটা আরেকবার একটু রেকর্ড করতে, প্রথমটা